মেডিকেল প্রফেশনে আসতে গেলে সবার আগে যেটা করতে হবে সেটা হলো ভয়কে জয় করতে হবে। নমস্কার, স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সকলকে স্বাগত। ওয়েলকাম টু স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্পূর্ণ মেডিকেল ওরিয়েন্টেড এবং কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন এবং অবশ্যই সকলের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই এই সম্বন্ধে অবগত থাকে। এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং যদি কোনো মনে প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসছি মূল বিষয়ে। বহু ফ্রেশার ছেলে মেয়ে যারা এই মেডিকেল বা প্যারামেডিকেল প্রফেশনে আসতে চাইছে তারা বেশিরভাগই আমাকে এসে প্রশ্ন করে যে ম্যাডাম ডিএমএলটিতে ভর্তি হব নাকি ডিএমআরটিতে ভর্তি হব। তো তারা ভীষণ কনফিউশনে থাকে। সেই কনফিউশন ক্লিয়ার করতেই আজকের এই ভিডিও। প্রথমেই বলে দিই, ডিএমএলটির ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এবং ডিএমআরটির ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ইমাজিনিং টেকনোলজি। দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোর্স এবং চিকিৎসাবিদ্যার সঙ্গে দুটো কোর্সই খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুটো কোর্সেরই ভ্যালু কিন্তু সেম। ডিএমএলটি বলুন বা ডিএমআরটি বলুন, এই দুটি কোর্সের পজিটিভ এবং নেগেটিভ দিককে তুলে ধরলেই আমার মনে হয় কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং ডিসিশন নিতে আপনাদের সুবিধা হবে। যদি কেউ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট কিন্তু থাকতে হবে। এই তিনটে সাবজেক্ট নিয়ে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে এবং এই ধরনের প্রফেশনে আসতে চাইছে তাহলে তারা কিন্তু ডাইরেক্ট বিএসসি কোর্সে ভর্তি হতে পারে। বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি এবং বিএসসি ইন রেডিও ইমাজিনিং টেকনোলজি, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু কোর্সের ডিউরেশন 3 বছরের হয়ে থাকে। এবার আসছি ডিপ্লোমা কোর্সে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি উভয়ই কিন্তু এই ডিএমএলটি বা ডিএমআরটি কোর্সে অ্যাডমিশন নিতে পারে। ডিএমএলটি বলুন আর ডিএমআরটি বলুন, এই দুটো কোর্সের ক্ষেত্রেই যে কোনো স্টুডেন্ট এই দুটো বিষয় নিয়ে পড়াশোনা করে যে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে একজন প্যারামেডিক হিসেবে জব করতে পারবেন এবং দুটোর ক্ষেত্রেই স্যালারি স্ট্রাকচার মোরালেস সেমই হয়ে থাকে। যদি কেউ মনে করে যে নিজস্ব ক্লিনিক করবে বা নিজে একটা ল্যাব তৈরি করবে, করে এই ধরনের বিজনেস শুরু করবে, তাহলেও কিন্তু তারা এটা করতে পারে। সেক্ষেত্রে ল্যাবের ইনস্ট্রুমেন্টের যেরকম মূল্য রয়েছে, ডিএমআরটি কোর্সের ক্ষেত্রেও বিভিন্ন এক্স-রে বলুন, সিটি বলুন, এমআরআই বলুন, এই সমস্ত মেশিনেরও মোরালেস সেমই রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে ডিএমআরটি কোর্সের ক্ষেত্রে সিটি, এমআরআই এই সমস্ত ইকুইপমেন্টের প্রাইসটা অনেকই হাই থাকে। ডিএমএলটির আর ডিএমআরটির কাজের বিষয়টি আলোচনা করলে কনসেপশন অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। ডিএমএলটির ক্ষেত্রে একজন প্যারামেডিককে ব্লাড, ফ্লুইড এগুলো পেশেন্টের বডি থেকে টানতে জানতে হয়। এছাড়া এই ধরনের ব্লাড, কফ, ইউরিন টেস্টিং তাদের শিখতে হয় এবং রিপোর্টিং করাও শিখতে হয়। ডিএমআরটির ক্ষেত্রে আবার এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এই ধরনের মেশিন মনিটরিং এবং অপারেটিং করা শিখতে হয়। দুটোর ক্ষেত্রে যেটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো, যারা ব্লাড বা কফ এই ধরনের ব্যাপারগুলোকে ভয় পায় বা ছুঁচ ফুটিয়ে রক্ত নিতে ভয় পায় তাদের জন্য ডিএমআরটি বেস্ট। আবার ডিএমএলটির ক্ষেত্রে এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এই সমস্ত মেশিনে পেশেন্ট মনিটরিংয়ের সময় বিভিন্ন রকম রে আমাদের বডিতে আসতে পারে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক হয়ে থাকে। তাই যারা এই ধরনের ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে চাইছেন বা ভয় পাচ্ছেন তাদের ক্ষেত্রে আবার ডিএমএলটি বেস্ট। সো ডিসিশান কিন্তু আপনাকে নিজেকেই নিতে হবে, কারণ আপনাকে আপনার থেকে ভালো কেউ চিনবে না। তবে মেডিকেল, প্যারামেডিকেল এই ধরনের প্রফেশনে আসতে গেলে মেন জিনিস যেটা, ভয়কে জয় করতে হবে। ভয়কে যদি আপনি জয় করতে পারেন তবেই আপনি এই ধরনের প্রফেশনে এসে মানুষকে সুস্থ পরিষেবা দিতে পারবেন। আজকের মতো এইটুকু।
আবার আসবো নতুন একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারিং করে দেবেন। নমস্কার।